হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল লেজি ওমেন। আশা করছি আপনারা খুব ভালো আছেন। অনেক দিন পরে আমি আমার একটা ভ্লগ শেয়ার করছি। বেশ একটা সাডেন প্ল্যান হয়ে গেছিলো আমাদের, তো আমরা তারাপীঠে চলে গেছিলাম। বাবা মা আমি তিনজনের কাজের থেকে একটু রিলিফ হয়ে 3 দিনের জন্য ঘুরতে বেরিয়ে পড়লাম তারাপীঠে। প্রথম দুদিন ভালো লাগলেও ফেরার দিন তো আর ভালো লাগে না, ইভেন কারোরই ভালো লাগে না। সকালবেলা আমাদের ট্রেন ছিল 8:52 নাগাদ, হলদিবাড়ি কো এক্সপ্রেস। তো আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম জলপাইগুড়ির উদ্দেশ্যে। ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি আমরা বাসে করেই চলে গেছি। বাস করে ওখানে গিয়ে স্টেশনে নেমে তারপরে আমরা হলদিবাড়ি এক্সপ্রেস ধরে আমরা বেরিয়ে পড়লাম। জার্নিটা বেশ ভালো ছিল। জার্নিটা ভালো থাকলেও বাবা মা ছিল আলাদা বগিতে, বাকি আমাদের সাথে আরও যারা গিয়েছিল তারা সবাই আলাদা বগিতে। আমি চলে গেছিলাম একদম আলাদা বগিতে। যাই হোক না কেন, মাতাশ্রীর মুখ না দেখলে কি আর কোনো কিছুই ভালো হয়? মাতাশ্রীকে দেখে আমার মনটা বেশ একটু শান্তি হয়ে গেল। তারপরে আমার জার্নিটা মনে হলো বেশ এবার একটু ভালো যাবে। ফাইনালি ফারাক্কাতে এসে আমি ওদের সাথে জয়েন করতে পেরেছি। তারপরের জার্নিটাই একটু ভালো কেটেছে আমার। এই তো আমরা আমাদের গন্তব্যস্থল তারাপীঠে চলে এসেছি। ওখান থেকে আমরা একটা ছোটো গাড়ি রিজার্ভ করে তারাপীঠ মন্দিরের ওখানে যে হোটেল আছে ওখানে চলে এসেছি। ওখান থেকে আমাদের আসতে এক একজনে 40 টাকা করে নিয়েছিল অটোতে। ওখান থেকে আমরা ডিরেক্ট একদম মন্দিরের সামনে চলে গেছি। তারপর ওখানে গিয়ে একটা হোটেল নিলাম আমরা। এই হচ্ছে সেই গেট, যেটা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকার পরেও অনেক ছুটি পেরিয়ে ফাইনালি আমরা যেতে পেরেছিলাম তারাপীঠে। এমনও হয়েছে অনেকবার যেতে গিয়েও আমরা তারাপীঠে যেতে পারিনি। কোনো না কোনো কিছু একটা বাধা এসে আমাদের ট্রিপটা কোনোভাবে ক্যান্সেল হয়ে যেত। রুমে ঢুকে জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে সবাই চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য। সন্ধ্যা আরতি তো দেখতে লাগবেই, তাই না? এই যে আমার বাবার কথা হচ্ছে, তুই আমাকে প্রতিটা জায়গায় ফটো তুলে দে। ফটো তুলতে ভীষণ পছন্দ করে। তারপর যেহেতু আমরা সবাই ভীষণ টায়ার্ড ছিলাম, অল্প একটু ঘোরাঘুরি করে ডিনার করে বেশ চললাম রুমে ঘুমানোর জন্য। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন।